এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, যারা ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে। ভারতের দাদাবাবুরা, দিল্লির দালালরা সীমান্তে চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করছে। তারা এতদিন শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে বাংলাদেশ শোষণ করেছে। এই আপনারা সবাই যেমন হাতিয়ার মানুষ, তেমনই বাংলাদেশের নাগরিক। আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সীমান্তে আমাদের দাদা বাবুরা, দিল্লির দালালরা আমাদের চোখ রাঙানি দিচ্ছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ভূমিহীন বাজারে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত ঐক্য সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভারত আমাদের সাম্প্রদায়িকতা শেখাতে আসে, অথচ তারা গুজরাটের বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে। ভবিষ্যতে কেউ যদি এদেশের মাটির দিকে হাত বাড়ায় তাহলে তাদের দেশের মাটিও নিরাপদ থাকবে না বলে। আমরা সবাই মসজিদের কাছে একটাই দাবি জানাই, এটাকে এই শীতকালীনের মধ্যে দ্রুত সমাধান করার একটা ব্যবস্থা না করা হয়, হাতিয়ারের অংশটুকু থাকবে। মাসুদ বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন তারা ঐক্যবদ্ধ থাকবে ততদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ নেই। এ সময় স্থানীয় লোকজন হাতিয়ার নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। জনাব আব্দুল হান্নান মাসুদ ভাই এবং তার সাথে যাই সমস্ত আমাদের এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নদী ভাঙা। ঠিক না ঠিক? আপনারা দেখেছেন একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে সেই দিনে স্থানীয় নিবাসীর জন্য নদী ভাঙার জন্য আমি কিছু করতে পারি, সেই দিন আমাকে ফোন দিয়ে বলবেন। ঠিক না ঠিক? পরে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে হান্নান মাসুদকে অবগত করেন এবং মাসুদ তাদের কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কে বেলালের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনির রিপোর্ট।